আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি প্রথম চ্যাপ্টার, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস হচ্ছে ম্যাথ থ্রি সংক্রান্ত যতগুলো চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে একটা সংক্ষিপ্ত সাজেশন হিসেবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমরা ম্যাথ থ্রির প্রথম যে চ্যাপ্টার ত্রিভুজের ক্ষেত্রফল, এখান থেকেই মূলত শুরু করব। আমি চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, আমি প্রথমেই আপনাদের এখানে যে উদাহরণ হিসেবে আছে সেখান থেকে শুরু করব। উদাহরণ হিসেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেগুলো এখান থেকে আসে, মূলত ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর রয়েছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, এই ক্যাটাগরি প্রশ্নগুলো রয়েছে। তো এখানে 1 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পারেন এখান থেকে। তারপর এখানে রয়েছে, একটু কষ্ট হবে আপনাদের, তারপরেও একটু দেখবেন। এখানে 3 নম্বর প্রশ্ন, যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 21, 20, 13 একক দেওয়া আছে। ত্রিভুজটির বৃহত্তম বাহু উপর অঙ্কিত লম্বের শীর্ষবিন্দু হতে লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্যাটাগরি প্রশ্নগুলো একটু আপনারা দেখতে পারেন। তারপর রয়েছে এখানে প্রশ্ন 4 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 16, 20, 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্যাটাগরি দেখবেন। তারপর রয়েছে এখানে 5 নাম্বার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 10, 12 এবং 14 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই চ্যাপ্টার থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে এখানে 8 নম্বরে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 6/5 অংশ হলে এর পরিসীমা 40 সেন্টিমিটার হয় এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে সেটা বের করো। তো এই ক্যাটাগরির প্রশ্নগুলো আপনারা একটু বেশি দেখবেন। এই ক্যাটাগরির প্রশ্নগুলো মূলত এই চ্যাপ্টার থেকে বেশি আসে। তো এরকম প্রশ্ন আরোগুলো রয়েছে এখানে, যেমন দেখতে পাচ্ছেন 9 নাম্বার, তারপর রয়েছে 8 নাম্বার। এগুলো হলো সেম ক্যাটাগরি প্রশ্ন। তারপর আর এক ক্যাটাগরি প্রশ্ন এখান থেকে রয়েছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বর্ধিত করলে ক্ষেত্রফল রোটোপাত 3 বর্গ সেন্টিমিটার বর্ধিত হয়। উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে 1 সেন্টিমিটার বর্ধিত করলে বা 2 সেন্টিমিটার বর্ধিত করলে, এই ক্যাটাগরিগুলো যেগুলো প্রশ্ন রয়েছে এইগুলো একটু দেখবেন। মূলত এখানে এই যে 2 ক্যাটাগরি প্রশ্ন বললাম, এই 2 ক্যাটাগরি প্রশ্ন থেকে একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে। যেমন আগেকারটা বললাম 1 সেন্টিমিটার বর্ধিত করলে, এইখানে যেটা দেওয়া আছে যে 2 সেন্টিমিটার বর্ধিত করলে, এগুলো দেখবেন। এরপর এই চ্যাপ্টার থেকে আর তেমন গুরুত্বপূর্ণ অত প্রশ্ন নেই, কিন্তু আপনারা গতানুগতিক একটু দেখতে পারেন প্রশ্ন। যেমন রয়েছে এখানে 15 নম্বরে একটা প্রশ্ন। আর এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত হিসেবে অনেক ক্ষেত্রে প্রশ্ন দিয়ে দেয় যে 12-24 মিটার দীর্ঘ একটি মই একটি দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। মইটি গোড়া হতে কত সেন্টিমিটার সরালে 3 সেন্টিমিটার নিচে নামবে বা 3 মিটার নিচে নামবে, এরকম প্রশ্নগুলো একটু দেখতে পারেন। আর রচনামূলক হিসেবে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে, যেমন এখানে 26 নম্বর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, 26, 27, 28 একই ক্যাটাগরি প্রশ্ন। যে কোনো একটি স্থান হতে দুটি সোজা রাস্তার অন্তর্গত কোণ হচ্ছে 115-50 ডিগ্রি। দুটি লোক ওই স্থান হতে একই দিকে ঘন্টায় 6 কিলোমিটার এবং 7 কিলোমিটার বেগে হাঁটতে লাগলো। 2 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? এই যে সরাসরি মধ্যবর্তী দূরত্ব কত, এই ক্যাটাগরির বেশ কয়েকটা প্রশ্ন আছে। যেমন এখানে 27 নম্বর প্রশ্নটা আছে, এই 27 নম্বর প্রশ্নটা একটু দেখতে পারেন। তারপর রয়েছে 28 নম্বর প্রশ্ন,
মূলত এই যে 26, 27, 28 এই ক্যাটাগরি যেগুলো প্রশ্ন, এর মধ্য থেকে কিন্তু এই চ্যাপ্টারের একটা রচনামূলক প্রশ্ন কিন্তু অবশ্যই আসে বা আসবে বলে বিশ্বাস করি। তো এই হচ্ছে এখানের বিষয়। আর সর্বোচ্চ এই চ্যাপ্টার থেকে আর একটা রচনামূলক প্রশ্ন হিসেবে দেখতে পারেন, সেটা হচ্ছে যে টাওয়ার 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 রিলেটেড একটা প্রশ্ন এখানে রয়েছে 29 নম্বর, যে একটা টাওয়ারের পাদবিন্দু হতে 180 মিটার দূরে এর চূড়া যে কোণ উৎপন্ন করে ওই বিন্দু হতে 130 মিটার এগিয়ে আসলে এর দ্বিগুণ কোণ উৎপন্ন হয়, টাওয়ারের উচ্চতা নির্ণয় করে। তো এই প্রশ্ন এখান থেকে দেখতে পারেন। আর তেমন কোনো প্রশ্ন এই চ্যাপ্টারে নেই। আর অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন আপনারা অনুশীলনীতে প্রবেশ করে যে সাল চিহ্নিত যেগুলো প্রশ্ন আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে চ্যাপ্টার 1 রিলেটেড প্রশ্ন। আর এখান থেকে অনুশীলনীতে মূলত আমি আহ উদাহরণের যে প্রশ্নগুলো বলেছি জাস্ট ওই ক্যাটাগরি প্রশ্নগুলো এখান থেকে দেখবেন, দেখলেই হয়ে যাবে। তো উদাহরণে আমি যেগুলো বললাম সেটা হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে বা 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারপর কোনো বিন্দু হতে দুই দিকে রাস্তা চলে গেছে, এই রিলেটেড যে জিনিসগুলো প্রশ্ন আছে এইগুলো আপনারা দেখবেন, তাহলেই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেমন এখানে অনুশীলনীতে আমি দেখাই, খুব বেশি দেখাবো না। এখানে 32 নম্বর একটা প্রশ্ন রয়েছে, রয়েছে এরপর 35, তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে 41 নম্বর একটা প্রশ্ন। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের টোটাল সাজেশন। আর তেমন দরকার নেই। আর খুব বেশি হলে এখানে 43 নম্বর একটা প্রশ্ন আছে, এটা দেখতে পারেন। তো আশা করি আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবই দেখতে পেরেছেন। আমি এখন চলে যাব চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চতুর্ভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল এই রিলেটেড প্রশ্ন। একটু দেখতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, কারণ আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। এই চ্যাপ্টার থেকে সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইগুলো আপনারা একটু খেয়াল করবেন। যেমন রয়েছে 1 নম্বর প্রশ্নে একটা সামান্তরিকের কর্ণর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্যাটাগরি, অর্থাৎ সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, সন্নিহিত বাহুদ্বয় দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, এই ক্যাটাগরি প্রশ্নগুলো আপনারা এখানে দেখবেন। তারপর এখান থেকে মূলত তেমন আর ইম্পর্টেন্ট নেই। রয়েছে রচনামূলক প্রশ্নে যাবেন, রচনামূলক আছে 26 নম্বর প্রশ্ন, এগুলো তেমন অত ইম্পর্টেন্ট না। তারপর রয়েছে 8 নম্বর একটা প্রশ্ন, একটা সামান্তরিকের শূন্যত বাহুদ্বয় দেওয়া আছে, এর একটি কর্ণ এত সেন্টিমিটার হলে অপর কর্ণটা কত হবে। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত যেটা সরাসরি আপনারা অনুশীলনীতে যাবেন, অনুশীলনীতে গেলে সাল চিহ্নিত যে প্রশ্নগুলো আছে এইগুলো একটু দেখবেন, তাহলে অতি সংক্ষিপ্ত কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। আর সংক্ষিপ্ত হলো এই আগের ক্যাটাগরির প্রশ্ন, যেমন এখানে দেওয়া আছে 6 নম্বর একটা প্রশ্ন, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে এত এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তেমন গুরুত্বপূর্ণ না, যদিও স্টার চিহ্ন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মূলত রচনামূলক প্রশ্নে যাবে, যেমন হচ্ছে 10, 11, 12, এই 3টা প্রশ্ন এখান থেকে দেখবে। আর রচনামূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেখার দরকার নেই। এরপর আমরা চলে যাচ্ছি রম্বস এবং ট্রাপিজিয়াম এই সেকশন। তো রম্বস ট্রাপিজিয়ামের এই সেকশনে যে একটা রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, এরকম প্রশ্নগুলো আছে, এগুলো একটু দেখবেন। তারপর রয়েছে এখানে 2 নম্বর প্রশ্ন 2, তারপর রয়েছে 3, একটু আপনারা বই থেকে দাগাই নেবেন। 4, এই পাশে যে 7, তারপর এখানে রয়েছে 10, 11,
আমরা সামান্তরিক রিলেটেড দেখলাম, এখন ট্রাপিজিয়াম রিলেটেড কিছু প্রবলেম এখন দেখতেছি। 13, এখান থেকে 13টা দেখতে পারেন। তারপর এখানে রয়েছে 16, 18, এগুলো গতানুগতিক, খুব যে ইম্পর্টেন্ট তা না। তারপরে এই অনুশীলনীতে এসে সাল চিহ্নিত যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো দেখবে। আর এখানে সংক্ষিপ্তর মধ্যে রয়েছে 1, 3, 5, 7, বেজোড়ি হয়ে গেল অনেকটা। তারপর এখান থেকে রয়েছে 14, 18, এই কয়েকটাই দেখবেন। রচনামূলক হিসেবে 21, 22, তারপর রয়েছে 25, 27, 32, শেষ। এখন আমরা যাব হচ্ছে অধ্যায় 3, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এই চ্যাপ্টার। তো সুষম বহুভুজের ক্ষেত্রফল এখান থেকে মূলত অনেক ক্ষেত্রে পরীক্ষায় দিয়ে দেয় যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যদিও গতানুগতিক সালে এটা তেমন ইয়ে নেই, থিওরিক্যাল তো দরকার নেই, তারপরও আপনারা এটা করবেন যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর রয়েছে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই দুইটা থিওরিক্যালের মতো করে একটু দেখতে পারেন। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেগুলো আছে, যেমন একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত, এর বাহুর সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল এত দেওয়া আছে, অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটা ষড়ভুজ দেওয়া থাকলে অষ্টভুজ আমরা বের করব, অষ্টভুজ দেওয়া থাকলে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এই ক্যাটাগরি প্রশ্ন এখান থেকে দেখতে পারেন। তারপর এখানে রয়েছে 4 নম্বর একটা প্রশ্ন। 4 এর পর এখানে 10 দেখবেন একটা। তারপর এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে 13, তারপর রয়েছে 18, 21, 20, 21 দুইটা শেষ। এখান থেকে আর তেমন ইয়ে নেই, তবে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে, একটু খেয়াল করবেন। যেমন ষড়ভুজের অন্তস্থ কোণের মান কত, তারপর হচ্ছে আহ অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি কত, এরকম কিছু সূত্র এখান থেকে সরাসরি পরীক্ষায় আসে। আর এই জায়গায় থেকে রচন সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যেমন 1 নাম্বার রয়েছে, তারপর 4, 1, 4, হ্যাঁ, এই দুইটাই দেখবেন, এখান থেকে আর বেশি দেখার দরকার নেই। তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন 19, 21, বৃত্তের অন্তর্লিখিত 29, এগুলো একটু দেখতে পারেন। তো আমাদের চ্যাপ্টার 3 শেষ, এখন চ্যাপ্টার 4 আমরা দেখব। চ্যাপ্টার 4 হচ্ছে বৃত্ত, বৃত্তকলা এবং বৃত্তাংশের ক্ষেত্রফল। এই জায়গায় আপনারা একটু খেয়াল করবেন, রয়েছে সংক্ষিপ্ত 1 নাম্বার প্রশ্ন, তারপর 3, এখানে রয়েছে 5, 4, 5, দুইটা দেখবেন, 4, 5। তারপর এখানে রয়েছে 8, 9, এই ক্যাটাগরি যে সামনের চাকা পিছনের চাকার পার্থক্য এত হলে এত মিটার যেতে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা কতবার ঘুরবে, চাকা দ্বয়ের ব্যাস নির্ণয় করো, এই সম্পর্কিত প্রশ্নগুলো একটু খেয়াল করবেন এখানে। তারপর এখানে 11 রয়েছে, না তেমন অত বেশি গুরুত্বপূর্ণ নেই। হ্যাঁ, এখানে আর একটা দেখবেন 29 নম্বর প্রশ্ন রয়েছে,
31। আর অনুশীলনী, এখন চলে যাব আমরা অনুশীলনীতে। আমরা অনুশীলনীতে অতি সংক্ষিপ্ত যেগুলো সালচিহ্নিত প্রশ্ন আছে এগুলোর ব্যাপারে ক্লিয়ার করব। সালচিহ্নিত একটু প্রশ্নগুলো খেয়াল করবে, এখানে আলাদা তেমন কোনো কিছু দেখার নেই। তো আমরা অতি সংক্ষিপ্তর মধ্যে যেগুলো দেখব এগুলো অলরেডি উদাহরণে দেখিয়েছি। 3, 5, 6, তারপর রয়েছে 10, 11, 13, শেষ। আর অনুশীলনীতে রচনামূলক প্রশ্ন হিসেবে 27, 28, তারপর 31, 32, এখানে 49, 50, এই শেষ। আর এই চ্যাপ্টার থেকে দেখার দরকার নেই। এরপর আমরা চলে যাচ্ছি অনুশীলনী 5-এ, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন। ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন, যদিও এই ক্যাটাগরির প্রশ্ন আমরা আগেই দেখে ফেলেছি, তারপরও একটু এখান থেকে দেখাবো। রয়েছে 1 নাম্বার প্রশ্ন, তারপর ঘনবস্তুর দেওয়া আছে এটা 4 নাম্বার, 6, 7, রচনামূলক 9, শেষ। এখন আমরা এই অনুশীলনীতে যাব। অনুশীলনীতে গেলে অতি সংক্ষিপ্ত যথারীতি সালচিহ্নিত যেগুলো বিগত সালে এসেছে এইগুলো দেখব। আর সংক্ষিপ্তর মধ্যে রয়েছে 1, 2, এগুলো একটু দেখতে পারেন, কারণ অনেক প্রশ্ন দেওয়া আছে, এতগুলো করার দরকার নেই। তারপর এখানে 23, 24, 30, 31, এই যে প্রশ্নগুলো আছে দেখবেন। তারপর আমরা একদম চলে যাচ্ছি অধ্যায় 6-এ। 6-এ রয়েছে প্রিজম এবং প্রিজমের ক্ষেত্রফল, এই রিলেটেড জিনিসগুলো আছে এখানে। প্রিজমের ক্ষেত্রফলে মূলত আয়তন, ক্ষেত্রফল নির্ণয় করো, এই রিলেটেড যে প্রশ্নগুলো, যেমন রয়েছে 1 নাম্বার, তারপর রয়েছে 3, 6, রচনামূলকে যাব আমরা 8 নাম্বার, 9, শেষ। এখন আমরা অনুশীলনীতে চলে এসেছি। অনুশীলনীতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যথারীতি আগের মতোই বিগত সালে প্রশ্নগুলো দেখব। আর সংক্ষিপ্ত হিসেবে এখানে আমরা দেখতে পারি 1, 3, 5, ভিডিও বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি। তারপর এখানে রচনামূলকে 13, 14, 19, এগুলো দেখতে পারেন। আমরা এখন 7 নম্বর অধ্যায়ে যাচ্ছি। 7 নম্বর অধ্যায়ে সামান্তরিকের ঘনবস্তু সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন, এই রিলেটেড কিছু জিনিসগুলো এখানে রয়েছে। 1, তারপর রয়েছে 2, 3, রচনামূলক হিসাবে আছে 5, তারপর রয়েছে 7। এখন আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে যেগুলো প্রশ্ন সেগুলো অলরেডি আমরা উদাহরণে দেখিয়েছি। এখানে 3, 4, এগুলো দেখবেন সংক্ষিপ্ত হিসাবে। তারপর রয়েছে এখানে 8, 10, আর রচনামূলকে 12, 13, 17, এইগুলো দেখবেন। এখন আমরা চ্যাপ্টার দেখব 8 নাম্বার। 8 নাম্বার চ্যাপ্টার পিরামিড। তো পিরামিডের এখানে একই ক্যাটাগরি কিছু প্রশ্ন রয়েছে, যেমন 2, 1, 2, এই দুইটা দেখবেন। 1, 2, 4, 5, এগুলো একই ক্যাটাগরি প্রশ্ন, একটা ভালো করে দেখতে পারলে বাকিগুলো বুঝতে পারবে। সংক্ষিপ্ত রচনামূলকের প্রশ্ন মধ্যে রয়েছে 20, তারপর 6,
সরি 13, 14 এই হচ্ছে এখানের। আর অনুশীলনী যেগুলো দেওয়া আছে সালচিহ্ন অতি সংক্ষিপ্ত এগুলো দেখব। আর সংক্ষিপ্তর মধ্যে রয়েছে 1, 2, 9, 11, 12 এইগুলো। এখন আমরা দেখব হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার কোণক এবং গোলক এর পৃষ্ঠের ক্ষেত্রফল। কোণক গোলকের মধ্যে 1, 2, 4, 1, 2, 4 এই ক্যাটাগরি এখান থেকে দেখবেন। রয়েছে 7, 9, তারপর রয়েছে 12, রচনামূলক 15, 16, 18, তারপর এখান থেকে দেখতে পারেন হচ্ছে 20 প্রশ্ন যেটা এখানে দেখতে পাচ্ছেন। এই শেষ। এরপর অনুশীলনীতে আমরা অতি সংক্ষিপ্ত গুলো সাল চিহ্নিত যেগুলো আছে এগুলো দেখব। আর সংক্ষিপ্তর মধ্যে রয়েছে 1, 2, 14, রচনামূলক হিসেবে 20, 21, তারপর রয়েছে 25, 31, 32, 33। এই হচ্ছে টোটাল আমরা পাটিগণিত অংশ যেটা বলি ম্যাথ 3 এই পাটিগণিত অংশ আমরা এখান থেকে দেখলাম। এরপরের ভিডিওতে আমি জ্যামিতি যে চ্যাপ্টার আছে সেটা দেখানোর চেষ্টা করব। তো আশা করি পাটিগণিত অংশে যেগুলো দেখালাম এর মধ্যে থেকে আপনারা খুব ভালোভাবে কমন পাবেন এবং এগুলো সলভ করলেই আশা করি যে 100% আপনারা কমন পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করব। তো যারা আমার ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।